দুর্গাপুর এবিএল কারখানা, যা বর্তমানে জিভারলোভা ইন্ডাস্ট্রি নামে পরিচিত শহর দুর্গাপুরে মানচিত্রে, বহু প্রাচীন এই কারখানায় কর্মরত শ্রমিকদের বসবাসের জন্য যে আবাসন রয়েছে, সেই আবাসনেই কর্মরত এবং অবসরপ্রাপ্ত বহু কর্মী বসবাস করছেন। কারখানা কর্তৃপক্ষ কর্মীদের স্বেচ্ছাবসর বা অবসর গ্রহণের সময় চুক্তিপত্রে আবাসনগুলি ওই কর্মীদের বন্টনের সিদ্ধান্ত পাকাপাকিভাবে সম্মতি দেন এবং সেই চুক্তির ভিত্তিতে তার অবসর গ্রহণকালীন প্রাপ্য অর্থ থেকে নির্দিষ্ট পরিমাণ অর্থ কেটে নেন। এমনই অভিযোগ, চুক্তিভিত্তিক নির্দিষ্ট পরিমাণ অর্থ কেটে নেওয়ার অবসরপ্রাপ্ত কর্মীরা নিশ্চিন্তেই বসবাস করছিলেন এবিএল টাউনশিপের আবাসনগুলোতে। কিন্তু কয়েকদিন আগে হঠাৎই কারখানা কর্তৃপক্ষের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়, আর তাতেই মাথায় হাত পড়ে অবসরপ্রাপ্ত বা স্বেচ্ছাবসর গ্রহণকারী প্রাক্তন কর্মীদের। নোটিশে কারখানা কর্তৃপক্ষের করা বার্তা, অবিলম্বে অবসরপ্রাপ্ত কর্মীদের আবাসগুলি খালি করে দিতে হবে। নির্দিষ্ট চুক্তি ভেঙে বিজ্ঞপ্তি জারি করে কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে বিক্ষোভে ফেটে পড়েছেন অবসরপ্রাপ্ত প্রাক্তন কর্মী ও তাদের পরিবারের সদস্য। দেখুন, দুর্গাপুরের এবিএল কারখানা, বর্তমানে যেটা জিভারলোভা, তারা কিছুদিন আগে এই এবিএল আবাসনে যারা থাকে তাদেরকে নোটিশ দিয়েছেন আবাসনগুলো খালি করে দেওয়ার জন্য। আজকে দীর্ঘদিন ধরে এই আবাসনগুলোতে এই শ্রমিকরা থাকছেন, যারা এই এবিএলে কাজ করেছেন, যারা জিইতে কাজ করেছেন, এবং অনেকেই কর্তৃপক্ষ তাদেরকে ভলেন্টারি রিটায়ারমেন্ট করিয়েছেন এই শর্তেই যে তারা এই কোয়ার্টারগুলো তাদেরকে দেওয়া হবে, এবং সেই উদ্দেশ্যে এই কোয়ার্টারের বাবদ তাদের টাকাও কেটেছেন। এবং আজকে হঠাৎ এইসব মানুষকে, যারা হয়তো অনেকে 30 বছর 40 বছর ধরে এখানে বসবাস করছে, তাদেরকে বলছেন খালি করে দিতে হবে। তো এইভাবে একটা যে নোটিশ পাঠিয়েছেন, যে নোটিশ যারা এখানে কোয়ার্টারে রয়েছে তাদেরকে দেওয়া হয়েছে, এটা একেবারে বেআইনি এবং এইভাবে কখনোই মানুষকে উচ্ছেদ করা যায় না। বিশেষ করে যারা একেবারে অথরাইজডভাবে রয়েছেন, যাদেরকে কোম্পানি অ্যালটমেন্ট করেছেন, যাদেরকে পরবর্তীকালে এগ্রিমেন্ট করেছেন যাদের সাথে, যে তারা এই কোয়ার্টার থাকবেন এবং তার বাবদ তারা মেনটেনেন্স নিয়ে যাচ্ছে, তারা লিজ মানে লাইসেন্স ফিজ নিয়ে যাচ্ছে, তারা ইলেকট্রিক বিল নিচ্ছেন কোম্পানি, তাদেরকে হঠাৎ বলছেন যে ছেড়ে দিতে হবে। এর প্রতিবাদেই আজকে এখানে সভা হয়েছে। এখানকার সাধারণ মানুষ এবং আমাদের আজ মন্ত্রী প্রদীপ মজুমদার মহাশয় এখানে উপস্থিত ছিলেন, এবং আমরা দলগতভাবে এবং ইউনিয়নগতভাবে এইসব মানুষের পাশে থাকার জন্য আমরা এখানে এই প্রতিবাদ সভাতে উপস্থিত হয়েছি এবং তাদেরকে আশ্বস্ত করেছি যে বেআইনিভাবে তাদেরকে উচ্ছেদ করা যাবে না। বলছি, আজকে দেখা গেল যে বেশ কিছু আইএনটিইউসি থেকে যোগদান করলেন। আজকে আইএনটিইউসির আমাদের ঘটক সাহেব, আমাদের তিনি দীর্ঘদিন শ্রমিক সংগঠন করে আসছেন এবং প্রায় 32 বছরের উপর, এবং এই কারখানাতে তিনি চাকরি করতেন, কাজ করতেন। সেই সূত্রে তার একটা বিরাট অভিজ্ঞতা এখানে রয়েছে, এবং এখানে অনেক মানুষ তাকে মানুষকে নেতৃত্ব দিয়েছেন। তিনি এই কারখানার যারা কাজ করেছেন তাদেরকে নেতৃত্ব দিয়েছেন। তো তিনি আজকে আমাদের দলে যোগদান করছেন এবং আমাদের ইউনিয়নের সাথে যুক্ত হয়েছেন। তাই আজকে আমরা তাকে আমাদের ইউনিয়নে স্বাগত জানাচ্ছি, আমাদের দলে স্বাগত জানাচ্ছি। কতজন যোগদান দিয়েছেন আজকে? উনি আছেন, ওনার সাথে প্রায় 25-30 জন আছেন যারা আজকে এখানে যোগদান করেছেন।